2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব 2026 সালের মাধ্যমিকের একেবারে শেষ মুহূর্তের ইতিহাসের অধ্যায়ভিত্তিক 4 মার্কের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। দেখে নাও যে প্রশ্নগুলো পড়বে। প্রথম অধ্যায় থেকে তোমরা পড়বে আত্মজীবনী হিসাবে জীবন স্মৃতি, 70 বছর জীবনের ঝরাপাতা সম্পর্কে তোমার ধারণা উল্লেখ করো, টিকা লেখো, নতুন সামাজিক চর্চা, নারী ইতিহাস চর্চা। যেগুলো লাল দিয়ে হাইলাইট করে সেগুলো কিন্তু এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ। খেলার ইতিহাস চর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে তার আলোচনা করো। আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী। নেক্সট হচ্ছে আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে বঙ্গদর্শন পত্রিকা ও সোমপ্রকাশ পত্রিকার গুরুত্ব কী। নেক্সট হচ্ছে দ্বিতীয় অধ্যায় হুতুম প্যাঁচার নকশা থেকে কলকাতা সামাজিক ইতিহাস লেখো। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ কী। নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা বা রাজা রাধাকান্ত দেবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো। আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো, নীলদর্পণ নাটক বা নীলদর্পণ নাটক থেকে 19 শতকে বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়। নেক্সট পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান আলোচনা করো। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা থেকে 19 শতকে কোন সমাজচিত্র পাওয়া যায় তা আলোচনা করো। যেগুলো 6 স্টার বা 5 স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু এবছরের জন্য বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো তোমরা বেশি ভালো করে পড়বে। স্টার অনুযায়ী কিন্তু বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে। নেক্সট রয়েছে উডের নির্দেশনামার সুপারিশগুলি লেখো। নেক্সট বাংলার সমাজ সংস্কার আন্দোলনে বঙ্গভঙ্গ দলের ভূমিকা বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে তৃতীয় অধ্যায়, এখান থেকে পড়বে সাঁওতাল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, প্রাসাদ বিদ্রোহ আর কোল বিদ্রোহ। চুয়ার বিদ্রোহ, প্রাসাদ বিদ্রোহ বেশি গুরুত্বপূর্ণ। তৃতীয় ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করে। নেক্সট নীল বিদ্রোহে বাঙালি শিক্ষিতদের মনোভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট 19 শতকে ভারতের কৃষক অসন্তোষ বা বিদ্রোহের কারণগুলি আলোচনা করো। নেক্সট চতুর্থ অধ্যায় ভারত সভা কবে গঠিত হয়, এই সভা গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। আনন্দমঠ উপন্যাসটি কীভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ কী বলতে চেয়েছেন। টিকা লেখো, ইলবার্ট বিল বিতর্ক, বর্তমান ভারত, ভারত সভা। মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল তা আলোচনা করো। মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য আলোচনা করো। বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন। 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা কতটা যুক্তিযুক্ত। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পঞ্চম অধ্যায় ছাপাখানার সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ও তার প্রতিষ্ঠিত ছাপাখানার কীরূপ অবদান ছিল। আধুনিক বিজ্ঞান চর্চার বিকাশে বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা আলোচনা করো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্সের প্রতিষ্ঠাতা এবং বাংলার আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের ক্ষেত্রে ভূমিকা সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো, কলকাতা মেডিকেল কলেজ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন। ষষ্ঠ অধ্যায় টিকা লেখো, সর্বভারতীয় কিষাণ সভা, মিরাট ষড়যন্ত্রমালা, বারদলী সত্যাগ্রহ, মোপাল বিদ্রোহ। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো। অহিংস অসহযোগ আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও। ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথের অবদান কী। সপ্তম অধ্যায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো। আইন অমান্য আন্দোলনের নারীদের ভূমিকা আলোচনা করো। দলিত আন্দোলনে গান্ধী ও আম্বেদকর বিতর্ক আলোচনা করো। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে যা যেন লেখো। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের ভূমিকা আলোচনা করো। টিকা লেখো, অনুশীলন সমিতি, ওয়েদাদার, মাতঙ্গিনী হাজরা, লীলা নাগ বা রায়, রশিদুল দিবস। যেগুলো লাল কালি দিয়ে হাইলাইট করা হয়েছে সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। নেক্সট রয়েছে শেষ অধ্যায় অষ্টম অধ্যায়, এখান থেকে পড়বে জুনাগড় ও হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয়েছিল তা আলোচনা করো। নেক্সট উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারত সরকারের উদ্যোগ সম্পর্কে লেখো। কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তিতে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। স্বাধীনতার পর ভারতের সামনে কী কী সমস্যা দেখা দিয়েছিল। তারপরে লিখবে টিকা লেখো, দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা। এগুলো কিন্তু ভালো করে এবছরের জন্য তোমরা পড়বে। এবার আমি বলে দিচ্ছি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। সবগুলো না পড়তে পারলেও এগুলো কিন্তু একবার হলেও তোমরা দেখে যাবে। আত্মজীবনী, জীবন স্মৃতি, 70 বছর জীবনের ঝরাপাতা, তিনটে ভালো করে দিয়ে তার মধ্যে জীবন স্মৃতি বেশি গুরুত্বপূর্ণ। নারী ইতিহাস চর্চা, আধুনিক ভারতীয় উপাদান হিসেবে সরকারি নথিপত্রের গুরুত্ব, বঙ্গদর্শন পত্রিকা। দ্বিতীয় অধ্যায় হুতুম প্যাঁচার নকশা, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় আদর্শ। 3 নম্বর নারী শিক্ষা বিশেষ বিদ্যাসাগর রাজা রাধাকান্ত দেব। পাশ্চাত্য শিক্ষাবিদ রাজা রামমোহন রায়। 5 নম্বর আধুনিক চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা। উডের নির্দেশ নেওয়ার সুপারিশ আর হচ্ছে নববঙ্গ দলের ভূমিকা।
তৃতীয় অধ্যায়, এখান থেকে পড়বে চুয়ার বিদ্রোহ, বারাসাত বিদ্রোহ, তিতুমির ওয়াহাবি আন্দোলন, ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করে, নীল বিদ্রোহের শিক্ষিত বাঙালির মনোভাব। চতুর্থ অধ্যায় থেকে পড়বে ভারত সভা কবে গঠিত, এই সভা গঠনের উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো। ইলবার্ট বিল বিতর্ক, মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কী মনোভাব ছিল। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা কতটা যুক্তিযুক্ত। পঞ্চম অধ্যায় থেকে পড়বে 1 নম্বর, 2 নম্বরটা আর 3 নম্বরটা। ষষ্ঠ অধ্যায় থেকে মিরাজ ষড়যন্ত্র মামলা, বঙ্গভঙ্গ বিরোধী হলে শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো, অহিংস অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও, আর ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথের অবদান। আর সপ্তম অধ্যায় থেকে পড়বে 1-এরটা, 2-এরটা আর 4-এরটা, আর লীলা নাগ আর রশিদারি দিবস। অষ্টম অধ্যায় থেকে পড়বে তোমরা 1-এরটা, 2-এরটা আর 5-এরটা ভালো করে পড়ে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের 2026 সালের মাধ্যমিকের লাস্ট মিনিট ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক 4 মার্কের সাজেশন। আশা করা যায় প্রতি বছর নয় এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু ভালো করে তোমরা প্রশ্নগুলো দেখে নাও। যে প্রশ্নগুলো আমি বললাম সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও দেখে যাবে, তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারবে প্রতি বছরের নয় এই বছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। ভালো করে দেখে নাও। আর এই প্রশ্নপত্রের উত্তরগুলো কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেখানে কিন্তু আমরা আপলোড করে দিচ্ছি পিডিএফ আকারে। তোমরা কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবে। ডেসক্রিপশানে কিন্তু আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে।